সূর্য অস্তের আলোয় ঘন জঙ্গল ভরা ঢেকে আছে এক নির্জন দ্বীপ। মানুষের সভ্যতার কোনো ছোঁয়া নেই এখানে, শুধু প্রকৃতির শাসন। রাত্রি নামলে জঙ্গলি মানুষের দল নাচতে থাকে আগুনের চারপাশে। হঠাৎ আকাশ কাঁপিয়ে এক বিমানের গর্জন। তারা সবাই অবাক হয়ে যায়, ভয় আর বিস্ময়ে উপরে তাকায়। উড়ে যাওয়া বিমানের থেকে কিছু একটা ঝলমলে জিনিস পড়ে যায় আগুনের পাশে। সবাই দূরে সরে যায়। সর্দার হাতের ইশারায় বলে, ছুঁয়ো না। সর্দার জিনিসটির কাছে এসে দেখার চেষ্টা করে, নাকে গন্ধ নিয়ে বোঝার চেষ্টা করে কি এই জিনিস। তারা জিনিসটি নিয়ে তাদের বসতিতে চলে আসে। একটা বাচ্চা ছেলে আঙ্গুল দিতেই উপরে আলো জ্বলে ওঠে। সর্দার বলে, এটা তাদের পূর্বপুরুষের আশীর্বাদ, যা তাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। জঙ্গলি সর্দার একটি পাথরের উপরে জিনিসটি সাজিয়ে রাখে। সবাই নতজানু হয়ে প্রার্থনা করছে। তারা মেনে নিয়েছে এটা তাদের পূর্বপুরুষের আশীর্বাদ। জিনিসটিতে মাঝে মাঝে আলো নড়ে উঠছে, যেন তাতে প্রাণ আছে। হঠাৎ বিদ্যুৎ চমকাতে থাকে, কালো মেঘে ছেয়ে যায়। তারা ভয়ে কাঁদতে থাকে এবং বিপদ সংকেত দেখেই বোঝা যায় এই জিনিস তাদের ধ্বংস নিয়ে আসবে। তারা প্রার্থনা করে এবং তাদের পূর্বপুরুষের জিনিসটি নিয়ে যেতে বলে। হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে এবং জিনিসটি ধ্বংস হয়ে যায়। এভাবেই একটা অসভ্য জাতি পুনরায় ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। এই প্রযুক্তির অপব্যবহারের কারণেই আজকে শিশুরা হারিয়ে ফেলছে তাদের শৈশব, সৃষ্টিশীলতা এবং মনোযোগ। মোবাইল নয়, মানুষকে দিন সময়, তবেই বাঁচবে আগামীর প্রজন্ম।